হিয়ারিংয়ের পর অমৃতা সিনহা ম্যাডাম যে রায়টা দেন তিনি বলেন যে ওখানে একটা স্পট এনকোয়ারি করতে, এবং এসডিওর ওপরেই এই ডাইরেকশনটা থাকে যে ওখানে একটা স্পট এনকোয়ারি করে যে নেক্সট ডেট হিয়ারিংয়ের যে নেক্সট ডেটটা থাকবে সেখানে রিপোর্টটা সাবমিট করতে। মে আই সাবমিট? Lordship, what happened? Who are you? I am for the private respondent. All right, yes. Lordship, when they have started the construction, we have the local villagers in this case. We have moved a public interest litigation before the Honorable Chief Justice, and that has been suppressed. Lordship, here is the case status of this appeal. Totally suppressed. What is the prayer before Demolition of the poultry farm. demolition of the farm? Demolition of the poultry farm. And what is the nature of the structure over there? Illegal structure. No sanction plan. No sanction plan. And Lordship, How kindly. big is the structure? বীরভূম জেলা সৈপুর থানার অধীনে রামপুরহাট থানার অঞ্চলে সৈপুর গ্রামে একটি অবৈধ পোলট্রি খামার নির্মাণের কাজ শুরু হয় একটি ঘন জনবসতিপূর্ণ অঞ্চলে। যখন খামারের কাজটা শুরু হয় তখন গ্রামের যে জনগণ আছে তারা অবজেকশন দিয়েছিল, এবং অবজেকশন দিয়ে একটি রামপুরহাটের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও এবং যারা যারা কনসার্ন অথরিটি আছে তাদের প্রত্যেককে একটা দরখাস্ত করে। কিন্তু সেই দরখাস্তের কোনো রকম কোনো উত্তর না পেয়ে জনগণরা বাধ্য হয় সেখানে একটা কলকাতা হাইকোর্টে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যেটাকে জনস্বার্থ সংক্রান্ত মামলা বলা হয়, সেটা তারা ফাইল করে। সেই মামলার বশবর্তী হয়ে সেই মামলা ফাইল করার পরে রামপুরহাটের যিনি এসডিও আছেন, কনসার্ন এসডিও, তিনি একটা হিয়ারিং কন্ডাক্ট করেন এবং বোথ পার্টি হিয়ারিংয়ের পর তিনি একটা রায় দেন। সেই রায়ে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করে দেন যে ওই খামারটা সম্পূর্ণ অবৈধভাবে তৈরি হয়েছে এবং ওই খামারটাকে 15 দিনের মধ্যে স্টপ করে দিতে হবে, এবং ওই খামারটাতে যে সমস্ত পোলট্রির বাচ্চাগুলো ভরা হয়েছে সেগুলো অন্য জায়গায় শিফট করে দিতে হবে। কিন্তু এসডিওর এই রায়ের পরেও যিনি পোলট্রি খামারের মালিক আছেন শফি খান, তিনি এই খামারটিকে চালিয়ে যাচ্ছিলেন, এবং ওই কনসার্ন এসডিও রায়ের বিরুদ্ধে তারা অমৃতা সিনহার কোর্টে, অনারেবল জাস্টিস অমৃতা সিনহার কোর্টে তারা একটি মামলা ফাইল করেন সেই অর্ডারটাকে, এসডিও অর্ডারটাকে চ্যালেঞ্জ করে। তারপর গতকাল অমৃতা সিনহা ম্যাডামের ঘরে এই মামলাটির হিয়ারিং হয়, এবং এই মামলাটির হিয়ারিংয়ে আমরা যারা লোকাল যারা গ্রামবাসী, আমাদের যে পয়েন্টগুলো আমরা রেজ করি সেটা হচ্ছে যে পলিউশন কন্ট্রোল বোর্ডের যে গাইডলাইন আছে তাতে পরিষ্কার বলা আছে যে 100 মিটারের মধ্যে যেন কোনো ওয়াটার বডি মানে কোনো পুকুর, জলাশয় ইত্যাদি যেন না থাকে। কিন্তু সেই অর্ডারটাকে মানে সেই গাইডলাইনটাকে ভায়োলেট করে তারা এই পোলট্রি ফার্মটাকে নির্মাণ করে, এবং এদের যে জায়গাটায় খামারটা উপস্থিত সেই জায়গাটারই পাশে একটা জলাশয় আছে, এটাকে সম্পূর্ণ তারা সাপ্রেস করে যায়। এবং আমরা যে জনস্বার্থ সংক্রান্ত মামলাটা ফাইল করেছি অনারেবল চিফ জাস্টিসের কোর্টে, সেটাকেও তারা সাপ্রেস করে গিয়ে একটা নতুনভাবে মামলা একটা উদ্ভাবন করে একটা মামলা ফাইল করে দেয় তারা অমৃতা সিনহা ম্যাডামের কোর্টে। তারপর কালকে হিয়ারিংয়ের পর অমৃতা সিনহা ম্যাডাম যে রায়টা দেন তিনি বলেন যে ওখানে একটা স্পট এনকোয়ারি করতে, এবং এসডিওর ওপরেই এই ডাইরেকশনটা থাকে যে ওখানে একটা স্পট এনকোয়ারি করে যে নেক্সট ডেট হিয়ারিংয়ের যে নেক্সট ডেটটা থাকবে সেখানে রিপোর্টটা সাবমিট করতে, এবং সেই রিপোর্টে পরিষ্কারভাবে ইন্ডিকেট করতে যে আদৌ কোনো সেখানে জলাশয় আছে কি না, এবং যারা গ্রামবাসী, যারা এগ্রিভ পার্টি, তাদের বাড়ির ডিস্টেন্স ওই খামার থেকে কতটা, আর পলিউশন কন্ট্রোল বোর্ডের যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স মেনে সেই খামারটা তৈরি হয়েছে কিনা, এই সমস্ত কারণগুলো দর্শিয়ে পরবর্তী যে শুনানির দিন আছে তাতে একটা রিপোর্ট সাবমিট করতে বলা হয়। এবং আমরা গ্রামবাসীরা একটা হলফনামা দেব বলেছি কোর্টের কাছে। সেই হলফনামায় আমরা পরিষ্কারভাবে উল্লেখ করব আমাদের যে সমস্ত বক্তব্যগুলো আছে, যেমন চিফ জাস্টিসের কোর্টে মামলা পেন্ডিং আছে, তারপর যে গাইডলাইন্সগুলো ভায়োলেট করেছে সেগুলো নিয়ে আমরা একটা হলফনামা পরবর্তী দিনে শুনানির দিনে আমরা জমা দেবো কোর্টকে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সম্রাট ব্যানার্জি।